ফুটবল দুনিয়া আর ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে তোমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার দেব, সেটা হচ্ছে ডেভিড লালরিনজুয়ালা তিনি কি ইস্টবেঙ্গলে আসছেন, এই মুহূর্তে ডেভিডের প্রেজেন্ট স্ট্যাটাস কি। প্রচুর কোশ্চেন কিন্তু পেয়েছি ডেভিডের ব্যাপারটা নিয়ে। তো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু পরিবর্ত অপশানগুলো ভেবেচিন্তে দেখছে, তো সেই জন্য তাদের অল্টারনেটিভ অপশান হিসেবে লালরিনজুয়ালা লালবেকনিয়া এই ফুটবলারটির সঙ্গে কিন্তু তারা কথাবার্তা বলছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু কালকেই তোমাদেরকে বলেছিলাম কোনো কংক্রিট আপডেট পাওয়া গিয়েছে এই রকমটা নয়, তবে ডেভিডকে পাওয়ার ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের পক্ষে যথেষ্ট কঠিন। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, তার কারণ ময়দানে কিন্তু অবশ্যই একটা লবি রয়েছে। তো সেইখানে মোহামেডান স্পোর্টিং বা মোহনবাগানের কোনো প্লেয়ারকে ইস্টবেঙ্গলের পক্ষে সই করানো যথেষ্ট ডিফিকাল্ট, আর ডেভিডের মতো একজন সারা জাগানো ফুটবলার তাকে নেওয়া কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট হবে এই ক্লাবগুলোর ক্ষেত্রে। তো সেই জন্য মোহামেডান স্পোর্টিং প্রায় যেটা শোনা যাচ্ছে 17 থেকে 20 লাখ টাকার মতো ট্রান্সফার ফি চেয়েছে ডেভিডের জন্য। সেইটা কিন্তু ইস্টবেঙ্গল দিতে রাজি নয়, তার কারণ যে প্লেয়ারটার সঙ্গে মাত্র 6 মাসের চুক্তি রয়েছে, তো তার জন্য কেন এত টাকা ট্রান্সফার ফি দিতে হবে। তো ডেভিডের জন্য ইস্টবেঙ্গল কিন্তু অনেক বেশি নেক্সট সামারে ঝাঁপাবে এই রকমটা কিন্তু ধরাই যায়, তার কারণ ইমামি ম্যানেজমেন্ট আর খুব একটা ট্রান্সফার ফি দিয়ে জানুয়ারিতে প্লেয়ার নিতে আগ্রহী নয়। এইটাই কিন্তু এই মুহূর্তে ডেভিডের প্রেজেন্ট স্ট্যাটাস। অনেক কথাবার্তা কিন্তু বিভিন্ন জায়গায় শোনা যাবে, আমি খুব একটা নাম বলি না, খুব বেশি ভিডিও বানাই না, যে নিউজগুলো অথেন্টিক সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। অন্যদিকে মোহনবাগান কি কোনো বিদেশিকে ছেড়ে দিতে পারে, হুগো বুমাসকে নিয়ে তো কথাবার্তা বলা হচ্ছেই, সেই ব্যাপারে আমি তোমাদেরকে কালকেই আপডেট দিয়েছি। দেখো একটা কথা বলছি, মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মতো ক্লাবগুলো সাধারণত কিন্তু কোনো বিদেশি ফুটবলারকে ছেড়ে দেয় না। অ্যাকচুয়ালি বিদেশি ফুটবলাররাই এইসব ক্লাবগুলোকে ছেড়ে দেয়। তো তোমরা এবার নিশ্চয়ই ভাবছো যে কি প্রলাপ বকছি। তো ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে ধরো তোমার কাউকে খুব একটা ভালো লাগে না, তুমি এবার তাকে খুব সুন্দরভাবে ডাকলে, ডেকে তুমি এমন একটা পরিস্থিতি তৈরি করলে যার জন্য সে বাধ্য হলো তোমার ক্লাব ছেড়ে দিতে। তো মোহনবাগান ইস্টবেঙ্গলের ব্যাপারটা কিন্তু সেই রকমই হয়। হুয়ান ফেরান্ডোর সঙ্গেই কিন্তু একই ঘটনাই ঘটেছিল। যাই হোক, এই নিয়ে ডিটেলে কথাবার্তা বলবো না, অনেক নোংরা জিনিসপত্র বেরিয়ে পড়বে। শুধুমাত্র এইসব ক্লাবগুলো কেন, আমাদের জীবনে এরকম অনেক ঘটনাই ঘটে। তো যতক্ষণ না পর্যন্ত সেই রকম কোনো পরিস্থিতি ক্রিয়েট করা হচ্ছে এবং মোহনবাগানের যারা এক্সিস্টিং বিদেশি রয়েছে তারা সেই ফাঁদে পা দিয়ে যতক্ষণ না পর্যন্ত ক্লাব ছেড়ে চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মনে হয় কোনো বিদেশি বদল আপাতত হচ্ছে না। তার কারণটা খুবই সিম্পল, যদি মোহনবাগান কোনো বিদেশিকে ছেড়ে দেয় সেক্ষেত্রে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সেটা যথেষ্ট বড় অঙ্কের টাকা, অনেক বড় অঙ্কের চুক্তি রয়েছে। তো ইস্টবেঙ্গলের একজন বিখ্যাত সদস্য রয়েছেন, আমরা সবাই তাকে চিনি, এবং মোহনবাগানের দাদা রয়েছেন। তো যাই হোক, তিনি গরম বাইট দেবেন টিভির সামনে এসে যে উনি পারছিলেন না, কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন, এসব অনেক রকম ব্লেম দিয়ে দেবেন। তো যাই হোক, যতক্ষণ না পর্যন্ত সেই ঘটনাগুলো ঘটছে, যতক্ষণ না পর্যন্ত সেই দমবন্ধকর পরিস্থিতির শিকার হয়ে কোনো ফুটবলার ছেড়ে না চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বদলের সম্ভাবনা নেই বললেই চলে। তার কারণটা খুবই সিম্পল, যারা বুদ্ধিমান লোক হবে তারা কিন্তু তোমাকে তাড়াবে না। অ্যাকচুয়ালি তারা এইটাই প্রুভ করে দেবে যে তুমি সেখান থেকে চলে গেলে নিজের স্ব ইচ্ছায়, তার কারণ তাদের যুক্তি কিন্তু রেডি রাখতেই হবে। তো যাই হোক, চলো মোহনবাগানের বিদেশিদের আপডেট এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি, তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।